দর্শক বন্ধুরা, এই রোদের অতিরিক্ত তাপ এর কারণে কিন্তু আম সমস্ত ঝরে যাচ্ছে। এখন ঠিকঠাক জল না দিলেই এই আমও থাকবে না, আপনার গাছও থাকবে না। এই দেখুন আমার এটা সব ছোট্ট ছোট্ট প্যাকেট, এটা কীরকম সাদা হয়ে আছে। এই অবস্থা হলে গাছ কিন্তু 2 দিন থাকলে শেষ হয়ে যাবে। খুবই নজর রাখবেন, আর আমের দিকে নজর রাখবেন। এটা এই যে থোকা ধরা ভাস্তার আম, এটা অল টাইম অবশ্য আমার মাল্টিক্রাফটিং গাছে আছে। ওই দেখুন কিভাবে আমগুলি সব ঝরে গেছে। এত জল দিয়েও পারা যাচ্ছে না, পারলে একটু ছায়া করার ব্যবস্থা করার দরকার। যাদের ছাদে, বিশেষ করে যাদের ছাদে, তারা ছায়া করার চেষ্টা করবেন। এই সমস্ত মাল্টিক্রাফটিং গাছগুলিতে প্রায় ডগাতেই আম ছিল, সমস্ত ঝরে এই যে ফাঁকা হয়ে গেছে, একেবারে ফাঁকা, সমস্ত আম ঝরে গেছে। মিয়াজাকিটা দুটো আছে, এ ছোটোটা থাকবে না। এটা একটা 3 টেস্ট গাছ, ছোট্ট গাছ, মাটিতে আছে বলে আমটা এখনও দুটো আম ঝরে নাই। পারলে আপনারা গ্রিন শেড দিয়ে বা যাদের অল্প গাছ, পুরোনো কাপড় দিয়ে একটু উঁচু করে ছায়া করে রাখবেন, তাতে গাছ অনেকটা ভালো থাকবে, জলটাও কম লাগবে। আমাদের এই যে ছোট্ট প্যাকেটে গাছ রাখা, প্রত্যেক দিন সকাল বিকাল 2 বার জল দিতে হয়, তার মধ্যেও মাঝে মধ্যে 2-1টা গাছ শুকো মারা যাচ্ছে। এদের সব রং হয়ে আম নষ্ট হয়ে যাচ্ছে। এত বড় বড় আম সব পড়ে যাচ্ছে। এই যে বেনানা, ছোট্ট গাছে বেনানা ছিল কত বড়, ঝরে গেছে। এখানে দেখছেন এটা বাড়ি 13। ভাবছিলাম অনেকগুলো আমি থাকবে, কিন্তু এখন পর্যন্ত আর 2টো থাকলো। কি হবে কি জানি। এটা একটা মাল্টিক্রাফটিং, এটা ছিল কিউজাই, এটা গুটি হয়নি। এইটা কিউজাই, এটা চাকাপাত। শুকতারা, দেশি দোফলা, এগুলি মাটিতে আছে বলে আম এখনো 2-4টে করে আছে। আপনারা এইভাবে কাপড়, পুরোনো কাপড়ও দিতে পারেন, তাতে অনেকটা তাপ কম লাগবে, রোদ কম লাগবে। এই সুন্দর আম যদি ঝরে যায় কীরকম লাগে। এই বছরটা ঝরে গেছে। প্রত্যেকটা গাছে গোড়ায় গোড়ায় দেখে দেবেন। দর্শক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বসবেন।